কুকিজ কুকিজ আমরা সবাই পছন্দ করি, কিন্তু আমরা বাইরে থেকে যে কুকিজগুলো কিনে খাই সেগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে রিফাইন্ড সুগার আর ময়দা থাকে, যা একেবারেই আমাদের শরীরের জন্য উপযোগী নয়। তাই আজকে তোমাদের এমন একটা রেসিপি কুকিজে শেয়ার করব যেটা হবে একদম গিল্ট ফ্রি এবং যার মধ্যে রিফাইন্ড সুগার ময়দা কিছুই নেই। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আমি সম্পূর্ণ আটা দিয়ে ভীষণ টেস্টি একটা কুকিজ তোমাদের বানিয়ে দেখাবো। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি মেল্টেড বাটার, যেটা আমি রুম টেম্পারেচারে আমি বাটারটাকে নরম করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি জাগেরি পাউডার, যেটা তোমরা রিফাইন্ড সুগারের বদলে ইউজ করতে পারো। গুড় আর মেল্টেড বাটার ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ আটার সাথে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো কোকো পাউডার, তার সাথে 1 টেবিল স্পুন বেকিং পাউডার এবং 1 চিমটে বেকিং সোডা দিয়ে ভালো করে সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মিলিয়ে নেব। এবার আমি দুধ দিয়ে আস্তে আস্তে এর একটা ডো বানিয়ে নেব, যেটা অবশ্যই যাতে শক্ত হয়, পাতলা না হয়। তো ভালো করে মেখে নেব। আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স পরে দিয়েছি, তোমরা অবশ্যই আগে দিয়ে দিও জাস্ট ফ্লেভারের জন্য। আর যদি তোমাদের ভ্যানিলা এসেন্সের ফ্লেভার পছন্দ না হয় তাহলে তোমরা এটাকে স্কিপ অবশ্যই করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। একটু একটু করে দুধ মিশিয়ে আমি দেখো এটা একটা ভালো ডো বানিয়ে নিচ্ছি এবং এই ডোটা বানিয়ে মিনিমাম আধ ঘন্টা রেস্ট টাইম দিতে হবে। এবার মোটামুটি রেস্টিং টাইম দেওয়ার পর দেখো এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি আকারে আমি কেটে নেব। আমার বাড়িতে বাটার পেপার ছিল না, তাই আমি নর্মাল পেপার এর ওপরে অয়েল ব্রাশ করে নিয়েছি। তোমাদের বাড়িতে বাটার পেপার থাকলে অবশ্যই সেটা ইউজ করবে। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে এবার তোমরা যেরম টাইপের শেপ দিতে চাও সেরমভাবে শেপ দিয়ে এগুলোকে কুকিজের আকারে গড়ে নেবে। আমি জেনারেলি রাউন্ড শেপই করেছি, যেহেতু প্রথমবার ট্রাই করছি, অন্য কোনো শেপ ট্রাই করার ঠিক সাহস পেলাম না। তোমরা যদি চাও অবশ্যই অন্য কোনো শেপ ট্রাই করতেই পারো। এবার উপর থেকে দিয়ে দেবো আমি বেশ কিছুটা চকো চিপস, যেহেতু চকলেট কুকিজ সেহেতু চকো চিপসটা কিন্তু ভীষণভাবে দরকারি। আর চকলেট কুকিজে চকো চিপস দিলে সেটা টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার সেটাকে আমি দিয়ে দেব ওভেনের বদলে আমি গ্যাসে করব। এবার তার জন্য কিছুই না, একটা কড়াইতে বেশ কিছুটা নুন নিয়ে ওভেনের মতোই প্রিহিট করে নিতে হবে। এবার দেখো আমি মোটামুটি প্রিহিট হয়ে গেছে। এবার দিয়ে দিলাম প্রথম পর্বের কুকিজগুলো, দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দেবো। খুব বেশিক্ষণ টাইম লাগে না, মিনিমাম 20 থেকে 25 মিনিটের মধ্যেই আমাদের কুকিজ রেডি হয়ে যাচ্ছে। এবার আমি পরে আরও একটা করছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। এখানেও সেম আমি পেপারের মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি যাতে কুকিজগুলো নিচে চিপকে না যায়। এবার ভালো করে রাউন্ড শেপ করে এর মধ্যে চকো চিপস দিয়ে আগের মতো করেই আমি বানিয়ে নিচ্ছি কুকিজগুলো। এবার এইগুলো সেম আগের মতোই চলে যাবে আমার প্রিহিটেড ওভেনের বদলে গ্যাসে। তো বাড়িতে তোমাদের ওভেন না থাকলেও এরকম টাইপের কুকিজ খুব অনায়াসেই তোমরা করে নিতে পারো। তার জন্য কিন্তু খুব বেশি টাইমের দরকার পড়ে না। আর একবার যদি বাড়িতে ভালো বানাতে পারো তাহলে আশা করি বাইরে আর দোকান থেকে রিফাইন্ড সুগার প্লাস ময়দাওয়ালা কুকিজ তোমরা ট্রাই করবে না। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না, আর খুব সুন্দর ফুলে উঠেছে। প্রথমে গরম অবস্থায় এটা অবশ্যই নরম হবে। এবার এটাকে একটু রেস্ট দিলে এটার মধ্যে খুব সুন্দর ক্রাঞ্চি ভাব চলে আসবে। আর আটা দিয়েছি বলে তোমাদের মনে হতেই পারে কেমন হয়েছে খেতে, কিন্তু তার জন্য তো অবশ্যই আমি তোমাদের বলবো একবার বাড়িতে ট্রাই করে দেখো। আর এইভাবেই রেডি হয়ে যাচ্ছে কুকিজ, যা বাচ্চা থেকে বড় সকলকেই খাওয়াতে পারবে। আমি সাজেস্ট করব বাচ্চাদের জন্য অবশ্যই বাড়িতে এরমভাবে কুকিজ বানিয়ে দেখো। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর তোমরা যদি জাগরি পাউডার ইউজ না করতে যাও তাহলে এর বদলে তোমরা স্টিভিয়াও ইউজ করতে পারো, একই রকম হবে খেতে। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আমার পাশে থেকো। তো আজ আসি, টাটা।